হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। সেলফ চেক, লেটস রিড। চলো পড়ি। রিড মানে পড়া। রিড দ্য প্যাসেজ and answer the following questions. রিড মানে পড়তে বলেছে, প্যাসেজ অনুচ্ছেদটার কথা বলেছে, আনসার উত্তর দিতে বলেছে, ফলোইং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। রিভু ইজ মাই ব্রাদার। রিভু আমার ভাই। ইজ মানে হয়, মাই মানে আমার, ব্রাদার মানে ভাই। হি হ্যাজ এক্সট্রিম লাভ ফর অ্যাকোয়াটিক অ্যানিমেলস। হি হ্যাজ মানে তার আছে, এক্সট্রিম মানে অত্যন্ত, লাভ মানে ভালোবাসা, ফর মানে জন্য, অ্যাকোয়াটিক মানে জলজ, অ্যানিমেলস প্রাণীগুলোর কথা বলেছে। জলজ প্রাণীর প্রতি তার অগাধ বা অত্যন্ত ভালোবাসা। হি উইশেস টু ট্রাভেল অন ওয়াটারওয়েজ উইথ এ বোট ওন্ড বাই হিম। হি মানে সে, রিভুর কথা বলা হয়েছে। উইশেস মানে ইচ্ছা, ট্রাভেল মানে ভ্রমণ করা, ওয়াটারওয়েজ মানে জলপথের কথা বলেছে, উইথ মানে সাথে, এ মানে একটি, বট মানে নৌকা, ওন্ড মানে মালিকানাধীন, বাই মানে দ্বারা, হিম এখানে তার বুঝাচ্ছে, তার বলতে গেলে রিভুর কথা বলেছে। সে তার মালিকানাধীন নৌকা নিয়ে জলপথে ভ্রমণ করতে চায়। হি ওয়ান্টস টু গো বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ ভিশন। হি মানে সে, রিভুর কথা বলা হয়েছে। ওয়ান্টস মানে চাওয়া, গো মানে যাওয়া, বিয়ন্ড মানে ছাড়িয়ে, বাউন্ডারি মানে সীমানা, ভিশন মানে দৃষ্টি, সে দৃষ্টির সীমানা ছাড়িয়ে যেতে চাই। আই উড ডিপ মাই হ্যান্ড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড টাচ দোজ কালারফুল ক্রিয়েচার্স। হি এক্সক্লেমস। আই মানে আমি, রিভু নিজের কথা বলেছে। ডিপ মানে ডুবানো, মাই মানে আমার মানে রিভুর, হ্যান্ড মানে হাত, ইনটু মানে মধ্যে বুঝাচ্ছে, ওয়াটার মানে জলের মধ্যে, ওয়াটার মানে জল, টাচ ছোঁয়ার কথা বলেছে, দোজ কালারফুল ওইগুলো রঙিন, ক্রিয়েচার্স প্রাণীগুলোর কথা বলেছে। হি মানে সে, রিভু বলছে, এক্সক্লেমস মানে উচ্ছ্বাসিত হয়ে রিভু এই কথাটা বলছে। আমি জলে হাত ডুবিয়ে ওই রঙিন প্রাণীগুলোকে ছুঁয়ে দেখতাম, সে উচ্ছ্বাসিত হয়ে বলে। নেভার ব্লক, চ্যালেঞ্জ, ডিস্টার্ব অর স্নেচ অ্যান অ্যানিম্যাল ফাদার ওয়ার্নড হিম। নেভার মানে কখনো না, ব্লক মানে বাধা দেওয়ার কথা বলেছে, চ্যালেঞ্জ করার কথা বলেছে, ডিস্টার্ব মানে বিরক্ত করার কথা বলেছে, স্নেচ ছিনিয়ে নেওয়ার কথা বলেছে, অ্যান মানে একটি, অ্যানিম্যাল মানে প্রাণী, ফাদার মানে বাবা, ওয়ার্নস মানে সতর্ক করেছিল, হিম মানে তাকে মানে রিভুকে, বাবা রিভুকে সতর্ক করে। কখনোই কোনো প্রাণীকে বাধা দিও না, চ্যালেঞ্জ করো না, বিরক্ত করো না বা ছিনিয়ে নিও না, বাবা তাকে সতর্ক করে দেন। মিলি মাই সিস্টার নেভার ওয়ান্টস টু গো to the waterways in fear of the alligators. মিলি মাই সিস্টার মানে রিভুর সিস্টার, রিভুর বোন, সিস্টার মানে বোন, মাই মানে আমার, এখানে রিভুর বোনের কথা বলা হয়েছে। রিভুর বোনের নাম মিলি, রিভুর বোন মিলি। নেভার মানে কখনো না, ওয়ান্টস মানে চাওয়া, গো মানে যাওয়া, ওয়াটারওয়েজ জলপথের কথা বলেছে, ইন ফিয়ার, ফিয়ার মানে হচ্ছে ভয়, অ্যালিগেটরস কুমিরের কথা বলেছে। আমার বোন মিলি কুমিরের ভয়ে কখনোই জলপথে যেতে চায় না। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। কারেক্ট মানে সঠিক, টিক টিক চিহ্ন দিতে বলেছে সঠিক বিকল্পটিতে, অল্টারনেটিভ বিকল্পের কথা বলেছে। এ নাম্বার, রিভু ইজ ভেরি ফন্ড অফ অ্যাকোয়াটিক অ্যানিমালস। রিভু ইজ মানে হয়, ভেরি মানে খুব, ফন্ড মানে আসক্ত বা অনুরাগী, ফন্ড অফ মানে পছন্দ করা বুঝাচ্ছে, অ্যাকোয়াটিক মানে জলচর, অ্যানিম্যালস প্রাণীদের কথা বলেছে। রিভু জলজ প্রাণীদের খুব পছন্দ করে। বি নাম্বার, হি উড লাভ টু ট্রাভেল দ্য ওয়াটারওয়েজ। হি মানে সে, এখানে রিভুর কথা বলা হয়েছে। লাভ মানে ভালোবাসা, ট্রাভেল যাত্রার কথা বলেছে, ভ্রমণের কথা বলেছে, ওয়াটারওয়েজ জলপথের কথা বলেছে, সে জলপথে ভ্রমণ করতে পছন্দ করবে। সি নাম্বার,
মিলি ইজ অ্যাফ্রেড অফ অ্যালিগেটর। মিলি ইজ মানে হয়, অ্যাফ্রেড মানে ভীত, অ্যালিগেটর কুমিরের কথা বলেছে, অ্যালিগেটর মানে কুমির। মিলি কুমিরকে ভয় পায়। অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আনসার উত্তর দিতে বলেছে ফলোইং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, হু হ্যাজ এক্সট্রিম লাভ ফর দ্য অ্যাকোয়াটিক অ্যানিমালস। হু মানে কে, হু হ্যাজ এখানে কার বুঝাচ্ছে, কার আছে, এক্সট্রিম মানে অত্যন্ত, লাভ মানে ভালোবাসা, ফর মানে জন্য, অ্যাকোয়াটিক মানে জলচর, অ্যানিমালস প্রাণীদের কথা বলেছে। জলজ প্রাণীদের প্রতি কার অত্যন্ত ভালোবাসা আছে। আনসার, রিভু হ্যাজ এক্সট্রিম লাভ ফর দ্য অ্যাকোয়াটিক অ্যানিমালস। হুয়ের জায়গায় এখানে রিভু বসেছে। জলজ প্রাণীদের প্রতি রিভুর অত্যন্ত ভালোবাসা আছে। বি নাম্বার, হোয়াই ডাজ রিভু ওয়ান্ট টু ডিপ হিজ হ্যান্ড ইনটু দ্য ওয়াটার। হোয়াই মানে কেন, রিভুর কথা বলা হয়েছে, ওয়ান্ট মানে চাওয়া, ডিপ মানে ডুবানো, হিজ মানে তার, হ্যান্ড হাতের কথা বলেছে, ইনটু দ্য ওয়াটার মানে জলের মধ্যে, ওয়াটার মানে জল। রিভু কেন জলে হাত ডুবাতে চায়। আনসার, রিভু ওয়ান্টস টু ডিপ হিজ হ্যান্ড ইনটু দ্য ওয়াটার টু টাচ দজ কালারফুল ক্রিয়েচার্স। রিভু ওয়ান্টস মানে চাওয়া, ডিপ মানে ডুবানো, হিজ মানে তার মানে রিভুর, হ্যান্ড মানে হাত, ইনটু দ্য ওয়াটার মানে জলের মধ্যে, ওয়াটার মানে জল, টাচ মানে ছোঁয়া, দজ মানে ওইগুলো, কালারফুল মানে রঙিন, ক্রিয়েচার্স প্রাণীদেরকে বলছে, প্রাণীগুলোর কথা বলেছে। রিভু জলে হাত ডুবিয়ে সেই রঙিন প্রাণীগুলোকে স্পর্শ করতে চায়। অ্যাক্টিভিটি 3, সাপ্লাই ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সাপ্লাই মানে সরবরাহ করতে বলেছে, ওয়ার্ড শব্দের কথা বলেছে, ফ্রম মানে থেকে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে, ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলোকে। শূন্যস্থান পূরণের জন্য অনুচ্ছেদ থেকে শব্দ যোগ করো। ফাদার অ্যাডভাইস রিভু নট টু ব্লক, চ্যালেঞ্জ, ডিস্টার্ব অ্যান্ড স্ন্যাচ অ্যান অ্যানিম্যাল। ফাদার মানে বাবা, অ্যাডভাইস মানে পরামর্শ দিয়েছিল রিভুকে, নট মানে না, ব্লক মানে বাধা দেওয়া, চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ করা, ডিস্টার্ব মানে বিরক্ত করা, স্নেচ মানে ছিনিয়ে নেওয়া, অ্যান্ড মানে একটি, অ্যানিম্যাল প্রাণীর কথা বলেছে। বাবা রিভুকে পরামর্শ দিয়েছিল যে সে যেন কোনো প্রাণীকে বাধা না দেয়, চ্যালেঞ্জ না করে, বিরক্ত না করে এবং ছিনিয়ে না নেয়। অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ, কলাম বি অ্যান্ড কলাম সি টু মেক সেন্টেন্সেস। ম্যাচ মানে মিলাতে বলেছে, কলাম এ এই কলাম এ কে, কলাম বি এই কলাম বি কে, কলাম সি এই কলাম সি কে, এই তিনটা কলাম ম্যাচ করে বাক্য তৈরি করতে বলেছে। ম্যাক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। রিরাইট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পুনরায় লিখতে বলেছে নিচে। রিরাইট মানে আবার লিখতে বলেছে দ্য সেন্টেন্সেস বাক্যগুলোকে। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করা হয়েছে। এ নাম্বার, সীমা ইজ ইটিং অ্যান অরেঞ্জ। বি নাম্বার, ফার্মার্স আর প্লাউইং ইন দ্য ফিল্ড। সি নাম্বার, birds are flying in the sky. D number, I am watching television. E number, they are coming to my house. A number, Sima is eating an orange. Sima is eating মানে খাচ্ছে, eating মানে খাওয়া, an মানে একটি, orange মানে কমলা লেবু। সীমা একটি কমলা লেবু খাচ্ছে। বি নাম্বার, ফার্মার্স আর প্লাউইং ইন দ্য ফিল্ড। ফার্মার্স কৃষকদের কথা বলেছে, আর প্লাউইং মানে লাঙ্গল দিচ্ছে, ইন দ্য ফিল্ড মানে মাঠে, ফিল্ড মানে মাঠ, কৃষকরা মাঠে লাঙ্গল দিচ্ছে। সি নাম্বার, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। বার্ডস পাখিদের কথা বলা হয়েছে, আর ফ্লাইং মানে উড়ছে, ফ্লাইং মানে উড়া, ইন দ্য স্কাই মানে আকাশে, স্কাই মানে আকাশ, পাখিরা আকাশে উড়ছে। ডি নাম্বার, আই এম ওয়াচিং টেলিভিশন। আই মানে আমি, এম ওয়াচিং মানে দেখছি, ওয়াচিং মানে দেখা, টেলিভিশন দূরদর্শনের কথা বলেছে, আমি টেলিভিশন দেখছি। ই নাম্বার, দে আর কামিং টু মাই হাউস। দে মানে তারা, আর কামিং মানে আসছে, কামিং মানে আসা, মাই মানে আমার, হাউস মানে বাড়ি, তারা আমার বাড়িতে আসছে। অ্যাক্টিভিটি 5, fill in the blanks with the synonyms of the words
গিভেন ইন দ্য হেল্প বক্স। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোকে উইথ মানে দিয়ে, সিনোনিম সমার্থক শব্দগুলোর কথা বলেছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, গিভেন দেওয়া হয়েছে, হেল্প বক্স সাহায্য বাক্সে দেওয়া শব্দগুলো দিয়ে, সিনোনিম সমার্থক শব্দগুলো দিয়ে ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে। এ নাম্বার, উই ক্যান সি মেনি হিস্টোরিক্যাল স্ট্যাচুস ইন মিউজিয়ামস। উই মানে আমরা, ক্যান মানে পারা, সি মানে দেখা, ম্যানি মানে অনেক, হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, স্ট্যাচুস মূর্তিগুলোর কথা বলেছে, ইন মিউজিয়ামস মানে জাদুঘরে বা প্রদর্শনশালায়। আমরা জাদুঘরে অনেক ঐতিহাসিক মূর্তি দেখতে পাই। বি নাম্বার, চিলড্রেন আর হিপিং ফ্রুটস ফ্রম দ্য অর্চার্ড। চিলড্রেন শিশুদের কথা বলা হয়েছে, আর হিপিং মানে জমা করছিল, হিপিং মানে স্তূপ করা বা জমা করা, ফ্রুটস ফলগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, অর্চার্ড এখানে বাগানের কথা বলেছে, বাচ্চারা বাগান থেকে ফলের স্তূপ করছে। সি নাম্বার, দ্য বল রোল ডাউন অন দ্য ফিল্থি গ্রাউন্ড। দ্য বল বলের কথা বলা হয়েছে, রোল ডাউন মানে নিচে গড়িয়ে যাওয়া, রোল্ড মানে গড়িয়ে যাওয়া, ডাউন মানে নিচে, অন দ্য ফিল্থি গ্রাউন্ড মানে নোংরা মাটিতে, ফিল্থি মানে নোংরা, গ্রাউন্ড মানে মাটি জমির কথা বলেছে, বলটি নোংরা মাটিতে গড়িয়ে পড়ল। ডি নাম্বার, দ্য টিচার অ্যাডমনিশ দ্য স্টুডেন্টস নট টু কোয়ারেল। দ্য টিচার শিক্ষকের কথা বলেছে, টিচার মানে শিক্ষক, অ্যাডমনিশড মানে উপদেশ দিয়েছিলেন, স্টুডেন্টস ছাত্র ছাত্রীদেরকে, নট মানে না, কোয়ারেল মানে ঝগড়া করা, শিক্ষক ছাত্রদের ঝগড়া না করার জন্য উপদেশ দিলেন। অ্যাক্টিভিটি 6, রাইট 5 রিজনস হোয়াই ইউ লাইক ইয়োর নেবারহুড। রাইট মানে লিখতে বলেছে, 5 মানে 5, রিজনস কারণগুলোর কথা বলেছে, হোয়াই কেন, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করা, ইয়োর মানে তোমার, নেবারহুড পাড়ার কথা বলেছে। তোমার এলাকা কেন পছন্দ হয় তার 5টি কারণ লেখো। আই লিভ ইন এ ভিলেজ কল্ড সাহারানপুর। আই মানে আমি, লিভ মানে বসবাস করা থাকা, ভিলেজ মানে গ্রাম, কল্ড বলা হয়, সাহারানপুর গ্রামটার নাম সাহারানপুর। আমি সাহারানপুর নামে একটি গ্রামে থাকি। মাই নেবার্স আর ভেরি হেল্পফুল। মাই মানে আমার, নেবার্স পাড়া প্রতিবেশীদেরকে বলছে, আর মানে হয়, ভেরি মানে খুব, হেল্পফুল মানে উপকারী, আমার প্রতিবেশীরা খুবই উপকারী। উই সেলিব্রেট আওয়ার ফেস্টিভ্যালস টুগেদার। উই মানে আমরা, সেলিব্রেট মানে পালন করা উদযাপন করা, আওয়ার মানে আমাদের, ফেস্টিভ্যালস উৎসবগুলোর কথা বলেছে, টুগেদার মানে একসাথে, আমরা আমাদের উৎসবগুলো একসাথে উদযাপন করি বা পালন করি। পিপুল ইন দ্য নেবারহুড স্টে ইন মাই সাইড ইন ব্যাড সিচুয়েশনস। পিপুল লোকজনদের কথা বলা হয়েছে, মানুষদের কথা বলা হয়েছে, নেবারহুড মানে পাড়ার কথা বলেছে, স্টে মানে থাকা, মাই সাইড মানে আমার পাশে, মাই মানে আমার, সাইড মানে পাশে, ব্যাড মানে খারাপ, সিচুয়েশনস অবস্থার কথা বলেছে, পাড়ার লোকেরা খারাপ পরিস্থিতিতে আমার পাশে থাকে। অল টুগেদার দে আর ভেরি গুড। অল টুগেদার মানে সব মিলিয়ে, দে মানে তারা, পাড়া প্রতিবেশীর লোকজনদেরকে বলা হচ্ছে, আর মানে হয়, ভেরি মানে খুব, গুড মানে ভালো, সব মিলিয়ে তারা খুব ভালো।